নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। আরজি করে রহস্য মৃত্যু পড়ুয়ার, ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তরুণীর দেহ উদ্ধার হয়েছে হাসপাতালেই, এমনটা জানা যাচ্ছে। আরজি করে রহস্য মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, কিন্তু কিভাবে মৃত্যু হলো কি জানা যাচ্ছে আরো বিস্তারিত রৌনক আমাদের জানাতে পারবে। রৌনক, কিভাবে এই ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, রহস্যজনকভাবে সেকেন্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েশনের চেঞ্জ ডিপার্টমেন্টের এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে আরজিকর হাসপাতালে, এবং এটি হয়েছে আরজিকর হাসপাতালের চেঞ্জ ডিপার্টমেন্টের সেমিনার হল। সেখান থেকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ডিসি নর্থ, জয়েন্ট সিপি ক্রাইম তারা এসে উপস্থিত হয়েছেন, এবং পড়ুয়ার যিনি অভিভাবক তারাও রয়েছেন। পুলিশ তার সাথে কথা বলছে। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, আজ সকাল 11:30 নাগাদ আরজিকর হাসপাতালের যে এমার্জেন্সি বিভাগ তারই ওপরে অর্থাৎ থার্ড ফ্লোরে এটি সেমিনার হল রয়েছে, সেই সেমিনার হল থেকে কিন্তু এই যে পড়ুয়ার তার দেহ উদ্ধার হয়েছে, এবং ইতিমধ্যে সেই দেহ কিন্তু এমার্জেন্সি বিভাগেই রয়েছে। পুলিশের তরফ থেকে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে যে কি কারণে হত্যা করা হয়েছে, নাকি কোনোভাবে অন্য কারণে মৃত্যু হয়েছে। অর্থাৎ মৃত্যুর যেই কারণ, সেই কারণ কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে। এখনো পর্যন্ত নিশ্চিত কারণ জানা যায়নি কিভাবে মৃত্যু ঘটেছে তার, কিন্তু এই ঘটনার ফলে কিন্তু গোটা হাসপাতাল চত্বরে ইতিমধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কারণ এই যে পড়ুয়া, তিনি কিন্তু জানা যাচ্ছে সূত্রপাত গতকাল অন ডিউটি ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু ডিউটি চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এবং গতকাল রাতে এই ঘটনা ঘটেছে, এবং সকালবেলা 11:30 নাগাদ পুলিশ কিন্তু এই সেমিনার হল থেকে পড়ুয়ার যে দেহ, সেই দেহ উদ্ধার করেছে, এবং ইতিমধ্যে সেই দেহ কিন্তু পোস্টমর্টম করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে কলকাতা পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, জয়েন্ট সিপি ক্রাইম থেকে শুরু করে ডিসি নর্থ, এবং জানা যাচ্ছে কলকাতা পুলিশ সিপিআর কিছুক্ষণের মধ্যে আরজিকর হাসপাতালে আসবেন। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারণ এই পড়ুয়া তিনি কিন্তু পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিপার্টমেন্ট সিএস ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, এবং গতকাল তিনি কিন্তু একেবারে অন ডিউটি ছিল, যেটা জানা যাচ্ছে। সেই অবস্থাতেই এবং অচেতন অবস্থায় যে দেহ উদ্ধার হয়েছে, কিভাবে এই মৃত্যু ঘটলো এবং মৃত্যুর কারণ কি তা কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এই রহস্যজনকভাবে যে মৃত্যু এবং সেমিনার হল অর্থাৎ হাসপাতালের ভেতরে সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে দেহ, এই বিষয়টি কিন্তু এখনো পুরোপুরিভাবে খতিয়ে দেখছে। রৌনক, একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে পড়ুয়া, তার পরিবারের তরফ থেকে কি কিছু জানা যাচ্ছে, বা তার বাড়ি কোথায় কি জানতে পারছো? 24 পরগনায় এই পড়ুয়ার বাড়ি, কিন্তু এখনো পর্যন্ত পড়ুয়ার পরিবারের তরফ থেকে কিছু জানা যাচ্ছে না। পরিবারের যারা অভিভাবকরা রয়েছে তাদের সঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা কথা বলছেন, তারা কথা বলার চেষ্টা করছেন, কিন্তু অভিভাবকের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানানো যায়নি। এবং যেটা জানা যাচ্ছে আপাতত যে উত্তর 24 পরগনার বাসিন্দা তিনি, এবং তোমাকে বলা চেষ্টা করি ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কলকাতা পুলিশের সিপি পুলিশ কমিশনার তিনি কিন্তু প্রবেশ করলেন। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে যেমন কলকাতা পুলিশ উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, এবং বিরিশ গোয়েল কলকাতা পুলিশের কমিশনার তিনি কিন্তু সরাসরি প্রবেশ করেছেন ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু কলকাতা পুলিশের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এবং এই যে ঘটনা, ডাক্তারি পড়ুয়া, এবং যেটা জানা যাচ্ছে গতকাল তিনি কিন্তু অন ডিউটি ছিল, সেই অন ডিউটি অবস্থা থাকাকালীন কি এমন ঘটনা ঘটলো যে আজ সকাল 11:30 নাগাদ সেই আরজিকর মেডিকেল কলেজ এমার্জেন্সি বিভাগ তার থার্ড ফ্লোর থেকে একেবারে দেহ উদ্ধার হলো, এবং অচেতন অবস্থায় এই দেহ উদ্ধার হয়েছে। এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখছে কলকাতা পুলিশ, এবং পড়ুয়ার যিনি অভিভাবক তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর যে সঠিক কারণ তা জানা যায়নি। যেটা জানা যাচ্ছে 11:30 নাগাদ অচেতন অবস্থায় কিন্তু এই মহিলার দেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে চেঞ্জ ডিপার্টমেন্ট তার সেমিনার হল থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। দেহ কিন্তু আরজিকর মেডিকেল কলেজে ইতিমধ্যে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই দেহ পোস্টমর্টমের জন্য পাঠাতে পারে কলকাতা পুলিশ। রৌনক, ইতিমধ্যেই তো পুলিশ কমিশনার তিনিও এসে পৌঁছেছেন। একদমই এই কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাডিশনাল জয়েন্ট সিপি ক্রাইম মুরলিদার সঙ্গে এবং বিরিশ গোয়েল কলকাতা পুলিশের কমিশনার তিনি নিজে এসে উপস্থিত হবেন। অর্থাৎ এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের একেবারে উচ্চপদস্থ আধিকারিক তিনি নিজে সেই কেসটি খতিয়ে দেখছেন। সেই কারণে কিন্তু অভিভাবকরা রয়েছেন, পড়ুয়ার যারা অভিভাবক তাদের ভেতরে রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু কথা বলছে কলকাতা পুলিশ, এবং ভেতরে কিন্তু পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা তারাও রয়েছেন। অর্থাৎ কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা গতকাল যখন ঘটলো তখন এখানকার নিরাপত্তা ব্যবস্থা কি রূপ ছিল, এই গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখছে। কারণ মৃত্যুর যে কারণ, সেই কারণ কিন্তু এখনো ভাবে নিশ্চিত জানা যাচ্ছে না। রহস্যজনক ভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে একেবারে ইমার্জেন্সি বিভাগ, সেই ইমার্জেন্সি বিভাগের তৃতীয় তলায় যে সেমিনার হল থেকে অচেতন অবস্থায় এক পড়ুয়ার দেহ উদ্ধার, এবং শুধু পড়ুয়ায় নয়, কিন্তু ডাক্তারি পড়ুয়া
এবং যেটা সূত্র জানা যাচ্ছে গতকাল তিনি কিন্তু অন ডিউটি ছিল, অর্থাৎ অন ডিউটি অবস্থা থাকায় এরূপ ভাবে যে দেহ উদ্ধার হয়েছে, কিভাবে তার মৃত্যু ঘটলো নাকি হত্যা করা হয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ইতিমধ্যে পুলিশ কমিশনার একটু সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ আমাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবে। অভিজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? সোনিয়া, উত্তর 24 পরগনার বাসিন্দা এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চেস্ট ডিপার্টমেন্টের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এই ছাত্রীর রহস্য মৃত্যুই বলা যেতে পারে। কারণ গতকাল রাতে এই ছাত্রী সেখানকার লাইব্রেরিতে ছিলেন, গভীর রাত পর্যন্ত লাইব্রেরিতে ছিলেন এমনটাই জানা যাচ্ছে। এবং আজকে ভোরবেলা তার ক্ষতবিক্ষত দেহ, তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে এমনটাই জানা গেছে। এবং পোশাক আশাকও বিবস্ত্র, মানে প্রায় বিবস্ত্র অবস্থায় ছিল পোশাক আশাক। এই অবস্থায় দেহ উদ্ধার হয় এবং এই ঘটনায় স্বভাবতই প্রচন্ডই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা হাসপাতাল চত্বরে, ছাত্রছাত্রীদের মধ্যে। এবং পুলিশের পক্ষ থেকে টালাতলার পুলিশ যেমন গোটা বিষয়টা তদন্ত করছে, তেমন ভাবেই সেখানে ডিসি গেছে, ডেপুটি কমিশনার গেছে। এবং একই সঙ্গে আজকেই তার দেহ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেই ময়নাতদন্ত করা হবে এবং তাতেই পরিষ্কার হবে কি কারণে মৃত্যু। তবে এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুলিশ সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার সমস্ত ফুটেজ সংগ্রহ করছে, অর্থাৎ সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ সংগ্রহ করছে। এবং সেমিনার রুমে, যে সেমিনার রুম থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই সেমিনার রুমে কোনো ক্লোজ সার্কিট ক্যামেরা আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে ছাত্রী, এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর ছাত্রী, তার সম্পর্কে সমস্ত রকম তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্লাসে বা ডিপার্টমেন্টে কোনো রকম তার সঙ্গে কোনো কারোর কোনো গন্ডগোল হয়েছিল কিনা, কোনো রকম সমস্যা হয়েছিল কিনা, বা বাইরে কারোর সঙ্গে কোনো রকম সমস্যা ছিল কিনা, সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়েছে, তাদের সঙ্গে পুলিশ কথা বলছে। তবে স্বভাবতই অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং শোকের বিষয়, ফলে সমস্ত বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে এবং তারপরেই ময়নাতদন্তের পর গোটা ঘটনাটা আরো প্রকাশ্যে আসবে। সঙ্গে থাকো, আবারও আমি রনকের কাছে যেতে চাইবো। রনক, সেমিনার রুমে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হলো, তুমি যেমনটা কিছুক্ষণ আগে বলছিলে যে এই পড়ুয়া অন ডিউটি ছিলেন, তারপর কি এমন ঘটনা ঘটলো? কারা বা কেউ আগে দেখতে পেল তার দেহ? কি জানা যাচ্ছে সে বিষয়ে? এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না যে ঘটনাস্থল যখন ঘটনা ঘটে তার আগে সেই প্রোগ্রাম দেখা মিলেছিল কিনা। কিন্তু ইতিমধ্যে এই ঘটনা তদন্ত করে যেমন একটি উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, ইতিমধ্যে কিন্তু কলকাতা পুলিশের ফরেন্সিক যে টিম তারা কিন্তু প্রবেশ করলো, অর্থাৎ যে সেমিনার হল যেখান থেকে দেহ উদ্ধার হচ্ছে সেখানে কিন্তু ফরেন্সিক টিম প্রবেশ করলো নমুনা সংগ্রহের জন্য। অর্থাৎ কি ঘটনা ঘটেছিল এবং যেটা জানা যাচ্ছে এই পড়ুয়া কিন্তু গতকাল অন ডিউটিতে ছিল এবং সেমিনার হলেই কিন্তু তাকে কেস দেখা গেছে যেতে। তারপরই আর সকালবেলা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে যে 11:30 নাগাদ এই সেমিনার হলে যে সিলেট সেখানে কিন্তু এই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয় সেখান থেকে, এবং তারপরে তাকে ইমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয় তার দেহ। ইতিমধ্যে পুলিশের আধিকারিকরা রয়েছে এবং ফরেন্সিক যে টিম সেই টিম প্রবেশ করেছে নমুনা সংগ্রহের জন্য সেই সেমিনার হলে। এবং যে দ্বিতীয় বর্ষের যে ছাত্রী পোস্ট গ্রাজুয়েশনের চেস্ট ডিপার্টমেন্টের, তার যে এই রহস্যজনকভাবে মৃত্যু, তাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু তাই নয়, পুলিশ আধিকারিকরা যেমন একদিকে খতিয়ে দেখছে, যেটা জানা যাচ্ছে যে গতকাল কিন্তু এই ছাত্রী সেমিনার হলে গিয়েছিলেন। এবং আমি আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে পুলিশ কমিশনার তিনি তো এসে পৌঁছেছেন, ইতিমধ্যে ফরেন্সিক টিমও পৌঁছে গিয়েছে। একেবারে পুলিশ কমিশনার দিলীপ গোয়েল আসার কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুলিশের ফরেন্সিক টিম তারা এসে পৌঁছেছে, কারণ সেমিনার হলে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে কিন্তু নমুনা সংগ্রহ করা হবে। অর্থাৎ গতকাল কি ঘটনা ঘটেছিল, কিভাবে এই মৃত্যু হল, রহস্যজনকভাবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখে ইতিমধ্যে কলকাতা পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট তারা কিন্তু এসেছেন এবং ফরেন্সিক আধিকারিকরা সেই সেমিনার হলে কিন্তু ইতিমধ্যে গেছেন এবং যে নমুনা সংগ্রহ প্রক্রিয়া তারা কিন্তু শুরু করেছেন। অর্থাৎ যে রহস্যজনকভাবে মৃত্যুর যে স্পষ্ট কারণ কিভাবে মৃত্যু ঘটলো এই বিষয়টি কিন্তু এখন একটা রহস্যের মধ্যে রয়েছে। এখনো কিন্তু জানা যাচ্ছে না স্পষ্ট কিভাবে মৃত্যু ঘটলো। এই বিষয়টি জানতে কিন্তু কলকাতা পুলিশ একদিকে যেমন তৎপর, অন্যদিকে ফরেন্সিক যে আধিকারিকরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন যে নমুনা সংগ্রহ সেমিনার হল থেকে, সেই নমুনা সংগ্রহ প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন তারা। রনক, সঙ্গে থাকো, আবারও অভিজিতের কাছেই যাব। অভিজিৎ, পরিবারের তরফ থেকে কি কিছু জানা যাচ্ছে বা এই ছাত্রী কোথায় থাকতেন আরো একবার একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কারণ এই যে ঘটনা অন ডিউটি ছিলেন গতকাল এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সোনিয়া, উত্তর 24 পরগনা সোদপুরের বাসিন্দা এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চেস্ট ডিপার্টমেন্টের
চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সেকেন্ড ইয়ার, পিজিটি সেকেন্ড ইয়ার, অর্থাৎ এমডি চেস্ট করতেন, চেস্ট মেডিসিনের ছাত্রী ছিলেন এই পড়ুয়া। এবং যেভাবে তার দেহ উদ্ধার হয়েছে, পরিবার সম্পূর্ণ রকম ভাবে অন্ধকারে। সোদপুরের বাসিন্দা এই পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এই ছাত্রী অত্যন্ত মেধাবী ছিলেন এবং অত্যন্ত পড়াশোনা নিয়েই থাকতেন। সুতরাং গতকালও তখন ডিউটিতে ছিলেন, নাইট ডিউটি ছিল এই ছাত্রীর। কিভাবে এরকম ভাবে দেহ উদ্ধার হলো, সত্যি তারাও অন্ধকারে। তবে পুলিশ জানতে চাইছে যে এলাকায় বা অন্যত্র কোথাও তার কোনো অ্যাফেয়ার্স ছিল কিনা, কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল কিনা, বা হাসপাতালে মানে আরজিকর মেডিকেল কলেজে সেখানে তার ডিপার্টমেন্টে কোনো রকম সম্পর্ক ছিল কিনা, বা বাইরে কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল কিনা, সেই গোটা বিষয়টা তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস থেকে জানার চেষ্টা করা হচ্ছে এবং একই সঙ্গে তার পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে যেভাবে এই দেহ উদ্ধার হয়েছে হাসপাতালের ভেতরে অন ডিউটি থাকাকালীন অবস্থায়, তা কিন্তু সত্যি একটা বড় ব্যতিক্রমী ঘটনা। এবং এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অভিজিৎ আসবো তোমার কাছে। অভিজিৎ সঙ্গে থাকো, রনকও সঙ্গে থাকো। নজর রাখতেই হচ্ছে এই খবরের দিকেই। নমুনা সংগ্রহ করছে ইতিমধ্যে ফরেনসিক টিম। আরজি করে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু, আর ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জায়গা জুড়ে। কেন এই পরিস্থিতি, কিভাবে এই ঘটনা ঘটলো? ইতিমধ্যে পুলিশ কমিশনার পৌঁছে গিয়েছেন, খোদ পুলিশ কমিশনার পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে আরজি কর হাসপাতালে। তারই পাশাপাশি ফরেনসিক টিম পৌঁছে গিয়েছে সেখানে। হাসপাতালেই উদ্ধার হয়েছে তরুণীর দেহ, সেমিনার রুম থেকেই উদ্ধার হয়েছে ক্ষত বিক্ষত দেহ। চেস্ট মেডিসিন বিভাগের ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার। আরো বিস্তারিত জানবো অবশ্যই পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা।